বন্ধুরা আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে i এর কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। খুব মজার প্রপার্টিজ, তোমরা আশা করি বেশ এনজয় করবা। তো ফার্স্ট অফ অল তোমরা আমাকে বলো যে i টু দি পাওয়ার 0 সমান কত? আমরা সবাই জানি যে সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1। যেমন আমি যদি বলি যে আমার নাম ইরাম, ইরাম টু দি পাওয়ার 0 কত হবে? ইরাম টু দি পাওয়ার 0 হবে 1। তাহলে i টু দি পাওয়ার 0 এটা অবশ্যই 1ই হবে। এবার i টু দি পাওয়ার 1, যে কোনো কিছু টু দি পাওয়ার 1 কি সেটাই হয়। যেমন ইরাম টু দি পাওয়ার 1 যদি আমি বলি সেটা কি হবে? ইরাম হবে। সো দ্যাট মিন্স i টু দি পাওয়ার 1 হচ্ছে i স্কয়ার। i যদি হয় √/-1 তাহলে i স্কয়ার কি হবে? √/-1 হোল স্কয়ার, দ্যাট মিন্স -1। সো i স্কয়ার হচ্ছে -1। i কিউব মানে হচ্ছে i স্কয়ার ইনটু i, মানে কি -1 ইনটু i। সহজ কথায় বললে এটা হচ্ছে -i। i টু দি পাওয়ার 4 হচ্ছে i স্কয়ার ইনটু i স্কয়ার, বা -1 ইনটু -1, বা এটা হচ্ছে শুধু 1। এবার আমরা যদি একটু নিচে আসি, i টু দি পাওয়ার 5 হচ্ছে i টু দি পাওয়ার 4 ইনটু i, তার মানে কি 1 ইনটু i বা i। i টু দি পাওয়ার 6 হচ্ছে i টু দি পাওয়ার 4 ইনটু i স্কয়ার। সো সেম ওয়েতে কি থাকবে? 1 ইনটু i স্কয়ার বা মাইনাস i স্কয়ার কত ছিল ভ্যালু? -1। সো এটা হচ্ছে -1। সেম ওয়েতে আমি যদি পরেরগুলো করি, আমি আর ভেঙে ভেঙে দেখে বুঝাই দিচ্ছিলাম, তোমাকে একটু বুঝতে হবে, তোমাকে একটু নিজেই ক্যালকুলেশনটা করতে হবে। চিন্তা করে দেখো, i টু দি পাওয়ার 7 হচ্ছে i টু দি পাওয়ার 4 ইনটু i কিউব, দ্যাট মিন্স i কিউব। আর i কিউব হচ্ছে -i। i টু দি পাওয়ার 8 হচ্ছে সেম ওয়েতে 1, এটা হবে i টু দি পাওয়ার 10 হচ্ছে -1, i টু দি পাওয়ার 11 আবার হয়ে যাবে -i, এবং ফাইনালি i টু দি পাওয়ার 12 হচ্ছে 1। তো আমি এতক্ষণ ধরে এই যে ভ্যালুগুলো বের করে আনার চেষ্টা করলাম কেন? আমি অ্যাকচুয়ালি চাচ্ছি একটা প্যাটার্ন এখান থেকে ড্র করার জন্য। তো তুমি একটু খেয়াল করো যে তুমি নিজে কোনো প্যাটার্ন বের করতে পারো কিনা। আমি তোমাদেরকে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, এবার তুমি নিজে চিন্তা করতে থাকো যে এখান থেকে কোনো প্যাটার্ন বের হয় কি না। সো দেখো, প্রথম যে প্যাটার্নটা তুমি এখান থেকে খুঁজে পেতে পারো সেটা হচ্ছে প্রতি 4 ঘর পরপর, মানে প্রতি 4 ধাপ পরপর একই জিনিস রিপিটেশন। যেমন কি এই যে 1, তারপর i -1i, তারপর আবার 4 ঘর পরে এসে রিপিট করতেছে কি 1। সেম ওয়েতে আবার 1 2 3 4 ঘর পরে আবার কি 1 রিপিট করতেছে। সেম ওয়েতে 1 2 3 4 ঘর পরে আবার 1 রিপিট করতেছে। সেম ওয়েতে আমি যদি অন্য আরেকটা কেস দেখাই, যে ধরো i কিউব কত? -i, 4 ঘর পর মানে কি i টু দি পাওয়ার 7 এ দেখো আবার -i। সেম ওয়েতে i টু দি পাওয়ার 11 হচ্ছে আবার -i, দ্যাট মিন্স কি আবার রিপিটেশন কেস। তাহলে প্রথম যে প্রপার্টিটা আমি এখানে পাবো সেটা হচ্ছে এরকম। প্রথম যে প্রপার্টিটা আমি এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে i এর পাওয়ার এর ক্রমবৃদ্ধিতে, i এর পাওয়ারের ক্রমবৃদ্ধিতে প্রতি 4 পদ পরপর, মানে প্রতি 4 টার্ম পরপর একই জিনিস বা একই মান রিপিট হয়। তার মানে কি? তার মানে যদি আমি বলি i টু দি পাওয়ার n যা হবে i টু দি পাওয়ার n প্লাস 4 তাই হবে, কিংবা i টু দি পাওয়ার n প্লাস 8ও তাই হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রথম প্রপার্টিটা, আমি এখান থেকে খেয়াল করতে পারি। আমাদের দ্বিতীয় প্রপার্টিটা এরকম হতে পারে, তুমি অলরেডি হয়তোবা লক্ষ্য করেছো, যে প্রতি 2 ঘর পরপর আমরা যোগাত্মক বিপরীত মান পাই। যেমন এখানে আমি যদি 1 পাই, এখানে যদি আমি 1 পাই, i টু দি পাওয়ার 0 যদি আমি 1 পাই, তাহলে একটু পরে দেখো i স্কয়ার আমি কত পাচ্ছি? -1। i টু দি পাওয়ার 0 যদি হয় 1, i স্কয়ার হচ্ছে -1। সেম ওয়েতে i টু দি পাওয়ার 4 আবার +1, আবার i টু দি পাওয়ার 6 কি -1। সো প্রতি 2 ঘর পরপর আমি হচ্ছে যোগাত্মক বিপরীত মানগুলো পাচ্ছি। সো এখন আমি এটা লিখতে পারি যে i এর পাওয়ার
এর ক্রমবৃদ্ধিতে প্রতি 2 পদ পরপর যোগাত্মক বিপরীত মান পাওয়া যায়। তাহলে প্রতি 2 ঘর পর পর যোগাত্মক বিপরীত মানগুলো পাওয়া যাচ্ছে। এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি বলার চেষ্টা করি তাহলে কি হবে, i টু দি পাওয়ার n যা i টু দি পাওয়ার n প্লাস 2 হচ্ছে তার যোগাত্মক বিপরীত। ঠিক আছে, আবার i টু দি পাওয়ার n প্লাস 4 কি হবে, এইটার i টু দি পাওয়ার n প্লাস 2 এর যোগাত্মক বিপরীত মানে কি, শুধুমাত্র প্লাস হয়ে যাবে। এটা আগে ছিল মাইনাস, এখন হয়ে যাবে প্লাস। দ্য থার্ড প্রপার্টি, যেটা অ্যাকচুয়ালি আমার খুব ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের প্রপার্টি, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি আচ্ছা এইটা বোঝানোর আগে আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি এই ভ্যালুগুলোকে আবার ফ্রেশ করে লিখতে চাই, কারণ এটা একটু অগোছালো লাগতেছে। সো আমি একটু আরেকবার খুব ফাস্ট যদি লিখে ফেলি, সেটা হচ্ছে i টু দি পাওয়ার 0 হচ্ছে কত, আমি এখানের ক্যালকুলেশনগুলো মুছে ফেলতে যাচ্ছি। সো তোমরা আশা করি মনে রাখতে পারবে বা খাতায় অলরেডি তোমাদের লিখা হয়ে গেছে। i টু দি পাওয়ার 0 হচ্ছে 1 i মাইনাস 1 মাইনাস i 1 i মাইনাস 1 মাইনাস i 1 i মাইনাস 1 মাইনাস i 1। সো এখন তোমাকে আমি একটা কাজ করতে বলবো, তুমি মনে মনে যে কোনো 4টা সাকসেসিভ টার্মস নাও, মানে সাকসেসিভ টার্মস মানে কি, ক্রমিক 4টা পদ নাও, পরপর 4টা পদ নাও। যেমন আমি যদি নিই, আমি দুইভাবে নেই, ধরো 1 থেকে 4 এটা একটা নিলাম, কিংবা ধরো 7 থেকে 10 এই 4টা পদ দিলাম, 7 থেকে 10 এই 4টা পদ দিলাম। সো এরকম যে কোনোভাবেই তুমি ক্রমিক 4টা পদ যদি নাও, নিয়ে 4টা পদের যোগফল যদি নির্ণয় করো, তাহলে তুমি কত পাচ্ছ, যেমন i মাইনাস 1 মাইনাস i এবং 1, এই 4টা যোগ করলে তুমি পাবা হচ্ছে 0, কিংবা এই 4টা যোগ করলেও 0, কিংবা তুমি যদি বলো ভাইয়া আমি যে মাঝখান থেকে নেই, তাহলেও তুমি কি পাবা, এই 4টাকে যোগ করলেও, যেমন 4 থেকে 7 1 মাইনাস 1 0 i মাইনাস i যোগ করলে 0। সো এই 4টাকে যোগ করলেও তুমি কি পাচ্ছ, 0ই পাচ্ছ। তার মানে কি, পরপর 4 পদের যোগফল হচ্ছে 0। তার মানে কি i এর পাওয়ার এর দুঃখিত i এর পাওয়ার এর ক্রমবৃদ্ধিতে পরপর 4 পদের যোগফল 0। তো এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, জিনিসটা অনেকটা এরকম হয়ে যায়, i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 3, মানে পরপর 4টা পদের যোগফল সবসময় হচ্ছে 0। সো এই জিনিসটাই তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। শেষ ছোট্ট আরেকটা ব্যাপার তোমাদেরকে নজরে এনে শেষ করব এই ভিডিওটা। খেয়াল করো ভাইয়া, এই যে পরপর 4টা পদ পরপর যে রিপিটেশন কাজ করতেছে, এই রিপিটেশনটা অ্যাকচুয়ালি কেমন, যেমন আমি 1 কখন পাচ্ছি, এই যে 1 গুলো কখন পাচ্ছি, যখন i এর পাওয়ার হচ্ছে 0 4 8 12, তাহলে 0 4 8 12 সবগুলো কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা না? তাহলে আমি এই জিনিসটা পাবো হচ্ছে যখনই i এর পাওয়ার হচ্ছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, তার মানে কি i টু দি পাওয়ার 4n, তখন আমি পাবো হচ্ছে 1। তারপর একটু খেয়াল করো যে আমি i কখন পাচ্ছি, i পাচ্ছি হচ্ছে i টু দি পাওয়ার 1 এ পাচ্ছি, i টু দি পাওয়ার 5 এ পাচ্ছি এবং i টু দি পাওয়ার 9 এ পাচ্ছি, i টু দি পাওয়ার 1 এ, i টু দি পাওয়ার 5 এ এবং i টু দি পাওয়ার 9 এ। তো এইটা কখন পাই, যখন যে সংখ্যাগুলো মানে i এর পাওয়ার হিসাবে সংখ্যাগুলো যখন 4 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকে, এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমি পাই হচ্ছে i। তার মানে কি i টু দি পাওয়ার 4n প্লাস 1, এগুলো মানে কি যে এই ধরনের সংখ্যা হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। সো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি i টু দি পাওয়ার 4n প্লাস 2, মানে কি ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, যেমন কি i স্কোয়ার
আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 10, সেই সব ক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে -1, এবং ফাইনালি যখন ভাগ করলে আমি ভাগশেষ পাবো 3, মানে কি আই টু দি পাওয়ার 4n প্লাস 3 ধরনের সংখ্যা, সেক্ষেত্রে আমি মানটা পাবো হচ্ছে -i। তো এরপরে আমি যদি আবার যাই তাহলে কি হবে, আই টু দি পাওয়ার 4n প্লাস 4, কিন্তু ভাইয়া খেয়াল করো আই টু দি পাওয়ার 4n প্লাস 4 মানে কি 4 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, এরকম কি হয় নাকি কখনো? 4 দিয়ে ভাগ করলে কখনোই 4 ভাগশেষ থাকতে পারে না। বা সহজ কথা, আই টু দি পাওয়ার 4n প্লাস 4 যে কথা, আই টু দি পাওয়ার 4n ও কিন্তু একই কথা। সো দ্যাট মিনস আই টু দি পাওয়ার 4n প্লাস 4 এ আর যাওয়ার কোনো দরকার নেই। সো এইভাবে আমি 4 ভাবেই হচ্ছে আয়ের পাওয়ারগুলোকে ডিফাইন করতে পারি। সো আই টু দি পাওয়ার 4n সমান 1, আই টু দি পাওয়ার 4n প্লাস 1 সমান i, আই টু দি পাওয়ার 4n প্লাস 2 সমান -1, এবং আই টু দি পাওয়ার 4n প্লাস 3 সমান -i। এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখো, কারণ এই ফর্মুলাগুলো তোমাকে খুব বেশি হেল্প করবে।